আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নেব ভিউয়ার্স। খুবই ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে একটু গুঁড়ো মশলা দিব, যেমন একটু ধনিয়া গুঁড়ো আর লবণ দিলাম। আর একটা বিরিয়ানি মশলার অর্ধেকের বেশিটা দিব, বেশি অংশটা দিব আর কিছু অল্প অংশটা রেখে দেব পোলাওর জন্য। তারপরে এই তো এটা দিয়ে তারপরে খুব ভালো করে মশলাটা একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। একদম সহজ পদ্ধতিতে, একদম অনেক মজাদার একটা রেসিপি, একদম ভাতের চালের বিরিয়ানি। তারপরে তো খুব ভালো করে কষানো হয়েছে, এখন গোশগুলো দিয়ে দিলাম। গোশটাও খুব ভালো করে কষিয়ে নেব, একদম অফ ক্যামেরায় খুব ভালো করে কষিয়ে নেব। তো এভাবে একদম ভালো করে কষিয়ে কষিয়ে মশলাটা গোশটা, তারপরে একটু গরম মশলা দেব, যেমন দারচিনি এলাচ লং। তো খুব ভালো করে কষানোর পরে একটু টক দই দেব। ভিউয়ার্স, এই রেসিপিটা আপনারাও যখন তখন তৈরি করতে পারবেন। ঘরে পোলাওয়ের চাল না থাকলেও একদম খুব সহজেই ভাতের চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করে ফেলবেন। তারপরে এই তো ভিউয়ার্স, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। একদম পরিমাণ মতো ঝোল দিয়ে কিছু কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম, একদম ঝাল না হলেই চলে না। তারপরে চুলা আর একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটু গরম মশলা দেব, দারচিনি এলাচ লং দিয়ে একটু ভেজে নেব। তারপরে একটু পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ কুচিটাও হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চুলা আর একটা প্যান বসিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে কিছু কিউব করা আলু দিলাম আর একটু লবণ দিয়ে আলুটা ভেজে নেব। এই তো আলুটা খুব ভালো করে ভাজার পরে তারপরে এই তো আলুটা গোশের ভিতরে দিয়ে দিলাম। গোশের ভিতরে দিয়ে আলুটা খুব ভালো করে গোশ আলু একসাথে একদম খুব ভালো করে ভুনো করে নেব। তারপরে ভিউয়ার্স, ওই তো পোলাওয়ের যেই পেঁয়াজটা দিয়েছিলাম সেই পেঁয়াজটা ভেজে ব্রাউন কালার করে ভেজে আদা রসুন বাটা দিলাম। এই তো আবার একটু ভালো করে ভেজে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই তো বিরিয়ানির অর্ধেক মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, মানে অল্প একটু মশলা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নেব, একদম খুবই ভালো করে ভেজে। ভিউয়ার্স, রেসিপিতে অনেকেই তৈরি করে খেয়েছেন, এবার ভাতের চালের বিরিয়ানিটা তৈরি করে খেয়ে দেখবেন। আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে, তারপরে এই তো চালটা দিয়ে দিলাম। আমি প্রায় 1 কেজি চাল দিয়েছি। তারপরে চালটা দিয়ে চালটাও খুব ভালো করে ভেজে নেব আর কিছু কাঁচামরিচ দিলাম আস্ত। তারপরে চালটাও খুব ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভেজে। এই তো খুব ভালো করে ভেজে নিয়েছি। ভিউয়ার্স, আপনারাও এভাবে বিরিয়ানিটা তৈরি করে খেয়ে দেখবেন। তারপরে ভিউয়ার্স, 1 কেজি চালে আমি প্রায় 1.5 কেজি পরিমাণে পানি দিলাম। এই মগের প্রায় 2 মগ পানি দিয়েছি, ঝোল দিয়েছি। দিয়ে তারপরে আমি পোলাওটা আগে রান্না করে নেব। আমি পোলাও আর গোশটা আলাদাই রান্না করি সবসময়। এই তো এভাবেই। তারপরে ভিউয়ার্স, কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, আগে সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম। এই তো আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। এই তো আমার পোলাওটা কমপ্লিট। এখন একটু ঘি দিয়ে দেব, জাফরানের ঘি দিয়ে দিলাম। তারপরে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি। তারপরে একটু চিনি দিয়েছি। তারপরে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভিউয়ার্স, চিনিটা দিয়ে এখন নেড়েচেড়ে কিছু সময় দমে রাখবো। এইদিকে আমার গোশটা হয়ে গেছে, এখন দুটো একসাথে মিশিয়ে নেব। এই তো এভাবে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপর আমার বিরিয়ানিটা কমপ্লিট। ভিউয়ার্স, ভাতের চালের বিরিয়ানিটা খুবই মজাদার এবং সুস্বাদু, বুঝতেই পারবেন না এটা যে ভাতের চালের বিরিয়ানি। একদম খুবই স্বাদ লাগে, খুবই টেস্ট হয়েছে। আপনারাও তৈরি করে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, বেশ আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।